রাজধানীর মিরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি সোমবার মিরপুর ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সানজিদা ইসলাম তুলি। মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক কাজী আব্দুল মতিন এবং কেন্দ্রীয় মহিলা দলনেত্রী সেলিনা হাফিজ। মিরপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মনসুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন খোকন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিল আহমেদ স্বপন, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান হেনা ও ইয়াসমিন ভান্ডারী ময়না এবং দারুসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল খান, এছাড়াও ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ রাসেল, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ ও শিপন সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমার মনে হয় তখন আসল বিজয় আসবে এবং আমাদের মনোমা নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা ছিল ওই বাংলাদেশটা গঠন করার, সেই বাংলাদেশটা ইনশাল্লাহ আমরা একসাথে গঠন করতে পারবো। আমি বলতে চাই যে এখানে আপনারা, আমাদের এখানে সব বয়সে সর্বস্তরের সবাই আছেন, তো সবার কিন্তু ভিন্ন ভিন্ন মত থাকবে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের স্বার্থে আর জনগণের স্বার্থে যখন কথা হয় তখন আমরা কিন্তু। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মরহুম বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আপসীন নেতৃত্ব ও আদর্শ আমাদের আগামীর পথ চলার প্রেরণা। তার দেখানোর পথে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। অনুষ্ঠানে দেশনেত্রীর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। إنك عفو تحب العفو فاعف عني يا كريم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا رب العالمين